বন্ধুরা, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। স্নান টান করে চলে এসেছি, এখন ক্রিম মাখবো। স্নিগ্ধাকে নিতে যাব এখন স্কুলে, এখন না একটু পরে 11টায় যাবো স্নিগ্ধাকে স্কুলে নিতে। তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি। মাঝে মাঝে না আমার খুব সাজগোজ করে থাকতে ইচ্ছে হয়, যেমনটা হচ্ছে এখন সব সময় সুন্দর করে মানে একটু সাজগোজ করে আছি। আর মাঝে মাঝে এমন হয় সব কিছু খুলে ফেলি, যেমন হচ্ছে কানের পরি না, তারপরে হচ্ছে পলা পরি, মাঝে মাঝে শাখাটা খুলে ফেলি। আর এই শাখার একটা আমার বেড়ে গেছে, মানে পড়তে গিয়ে শাখাটা বেড়ে গেছে, 1 বছর হবে। গতবার বৈশাখ মাসে নিয়েছিলাম, আমাদের এখানে একটা পুজো হয় শকুন্তলা মায়ের, সেখানে নিয়েছিলাম। তো দাম ছিল 200 টাকা। সবাই শুনে বলে এত কম দাম, তো শাখাটা খুব ভালো ছিল। তো এই বছর আবার একটা নেব, অন্য রকমের ভেবেছি। আবার আমাদের এখানে পুজো আছে 26 তারিখে, ওই 12 তারিখে, বৈশাখ মাসের 12 তারিখে পুজো আছে, তো সেখানে আবার একটা নেব। তো এখন যেমন আমি আজকে নিজে নিজেই সাজছি আর ভাবছি যে এখন আমি আবার সাজগোজ করে আছি। মানে মাঝে মাঝে আমার এরকম হয় যে প্রচুর সুন্দর করে সাজগোজ করে থাকবো, মাঝে মাঝে আবার হয় কিচ্ছু সাজবো না, মানে ভালোই লাগে না, জাস্ট চুলটা খোপা করবো, একটা যেমন তেমন জামা পরবো, চলে যাবো। আজকে আমাদের নাচকের মতো হয়ে গেছে আমাদের। এই যে স্নিগ্ধা, কোথায় রে তুই? কুরকুরে পড়াশোনা করে বেরিয়ে ওর বাবা নতুন একটা অভ্যাস শিখিয়েছে, বেরিয়ে কিছু একটা কিনে দেবে, সেটা আমাকে দিতে হয়, নাহলে আমি আমার খারাপ মা হয়ে যাবে। তাই জন্য একটুখানি ডাল স্নিগ্ধার জন্য এখন সেদ্ধ দেবো, সেদ্ধ মানে ডাল করব। আর দেবো কয়েক কোয়া রসুন। এখন গরমকাল, স্কুল থেকে এসে ঢুকে গেছে বাথরুমে, ও স্নান করছে, আর আমি একটুখানি প্রেসারে ডাল বসালাম। কালকের ছিল চিকেন, যেটা স্নিগ্ধার পাপা খেয়ে গেছে, আমিও একটুখানি খেয়ে নিয়েছি, কিন্তু বাসি চিকেন তো আর স্নিগ্ধাকে দেবো না। আর স্নিগ্ধা এখন আবার চিকেন খাচ্ছেও না, জানি না কেন, চিকেন কালকেও খায়নি। তো ওর জন্য একটুখানি ডাল, একটুখানি আলু ভাজা, যেটা ওর সব থেকে পছন্দের খাওয়া, ডাল আলু ভাজা ভাত, যেটা ওর অবজেকশন থাকে মা বানায় না, তো সেটাই আজকে ওকে বানিয়ে দেবো। তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর আমরা যদি খেতাম তাহলে শুকনো লঙ্কা ফোড়ন দিতাম, মানে কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আলুটা ভাজলে ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে খেতে। যেহেতু স্নিগ্ধা খাবে ওর জন্য আর লঙ্কাটা দিলাম না। আর এখন হচ্ছে ডাল ফোড়ন দেবো, একটুখানি শুকনো লঙ্কা দিয়েছিলাম 5 ফোড়ন, কারণ রসুন দিয়েছিলাম। স্নিগ্ধা না ভীষণ পছন্দ করে রসুন খেতে, মানে মসুর ডালের মধ্যে একটুখানি রসুন হলে ও খেতে খুব পছন্দ করে, যার জন্য গোটা গোটা একটুখানি রসুন দিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট, শুধু স্নিগ্ধার জন্যই করেছিলাম। ব্যালকানিতে এসে একটুখানি শম্পার সঙ্গে গল্প করছিলাম, আর কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন মেলে দিচ্ছি। যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, ছাদে যাওয়ার আর ব্যাপারটা থাকে না, ব্যালকানিতেই যাই হোক তাই হোক করে মেলে দিই, আর কিছুক্ষণের মধ্যেই না জামা কাপড়গুলো শুকিয়ে যায়, এত পরিমাণে রোদ এখন। আর ছাদে গেলে জামা কাপড় পুড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো কাজকর্ম ঘরের মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে স্নিগ্ধার, এবার ওকে পড়তে বসিয়েছি। দুপুরবেলা পড়তে বসানোর একটাই কারণ, ও এখন ঘুমাতে চায় না, জানি না কেন, বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কিছুতেই ঘুমাতে চায় না। তা আমি যেটা দেখেছি যে চুপচাপভাবে থাকলে না ঘুম পেয়ে যায়, আর ওই খেলাধুলোর মধ্যে থাকলে কিছুতেই ঘুমাতে চায় না। তো এখানে স্কুলের হোমওয়ার্কও ছিল, প্লাস ম্যামের হোমওয়ার্কগুলোও ছিল, তো ওকে বললাম যে তুমি করো, মানে ওকে পড়তে বসিয়েছিলাম। এখন ওই 1:10-15 মতো বাজে, খুব বেশি জোর 15 মিনিটের মতো ছিল, তার মধ্যে ওর এত ঘুম পেয়ে গেছে, মানে চোখ খুলে থাকতে পারছে না। আর ও এরকমই, মানে এই দুপুরবেলার টাইমটা একটুখানি ওকে বসিয়ে রাখলে বা ফোন দেখলে ঘুমিয়ে যায়। তো ফোন দেখার তো দরকার নেই, যেহেতু হোমওয়ার্কগুলো আছে, মানে ভালো করে লিখতে পারছিল না, পেন্সিল ধরতে পারছিল না, এত ঘুম পেয়ে গেছিলো। তো আমি এখন ভেবেছি, যেহেতু দুপুরবেলা করে ঘুমাতে প্রচণ্ড প্রবলেম করে, ওই জন্য প্রত্যেক দিন একটুখানি করে সময় ওকে হচ্ছে পড়তে বসাবো, তাহলে যতটুকুই হোমওয়ার্ক থাকার মানে এগিয়ে থাকবে, প্লাস ওর ঘুমটাও তাড়াতাড়ি পেয়ে যাবে। এখন বিকেল 4টে বাজে, দেখো বাইরেটার অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে। যে আমাদের বাড়ির বুড়ি একটুখানি বৃষ্টি হওয়ার আগে, একটুখানি হাওয়া হলেই ও ঠান্ডা লেগে যায়, নাইটি গায়ে দিয়ে এখানে এখন টিভি দেখছে। যাবি না চলে। দেখো বৃষ্টি শুরু হয়েছে, স্নিগ্ধা ভিজতে শুরু করেছে, এখন বিকেলবেলা, স্নিগ্ধা জ্বর চলে আসবে, চলে এসো। পাপা দেখলেই বকবে কিন্তু, এই ভিডিওটা দেখলেই কিন্তু পাপা বকবে, চলে এসো। আমাদের এখানে এবার বৃষ্টি শুরু হয়েছে, এই পুরো মেঘ করে এসছে। পাপা এই ভিডিওটা দেখলেই বকবে যে স্নিগ্ধা ভিজছে কেন, বিকেলবেলা এখন 5টা বাজে, জানো। চলে এসো দুষ্টু।
বৃষ্টি দেখতে গেছিলাম একটুখানি ছাদে, এসে দেখছি ম্যাম চলে এসছে, আমাকে ফোন করেছে যে তোমরা কি বাড়িতে নেই। তো ওই তখনই যতটুকু ভিডিও করেছিলাম ওইটুকু সময় ছিলাম, তারপরে ঘরে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য জানালাগুলো খুলে দিচ্ছি, এতক্ষণ ধরে খুলতে পারছিলাম না, কারণ বাইরে এত ধুলো, একে তো ধুলো, তার মধ্যে হাওয়া চললে আরও ধুলো হয়ে যায়। দরজা জানলা সব লাগানো ছিল, তবুও ধুলো ঢুকে গেছে ঘরে, এইরকম একটা অবস্থা। তো ওইদিকে তো ম্যাম মানে চলে এসছে, স্নিগ্ধা এখন পড়ছে। আর এই সুযোগে যত জামা কাপড় ছিল যেগুলো কিছুক্ষণ আগেই বলতে পারো, মানে দুপুরবেলা যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে আলমারিতে তুলে রেখে দেবো। আর এই বৃষ্টি হলে না আমার মন ভালো হয়ে যায়। বাইরে এরকম বৃষ্টি দেখলে মনে হয় ঘরের যত রকম এক্সট্রা কাজ আছে সব করে নিই, মানে তখন আমার আর বসে থাকতে ইচ্ছে হয় না, মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে আমি আমার মতো কাজ করি। তো এই যে জামা কাপড়গুলো এখন আয়রন করছি, এটা স্নিগ্ধার নাচের ড্রেস। অন্যান্য সময় মানে গরম যদি থাকতো বা বৃষ্টি না হলে আমি জীবনেও এগুলো আয়রন করতাম না, মানে আমার আয়রন ব্যাপারটা পছন্দই না। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, জানালাগুলো খুলে দিয়েছি, তো সুন্দর করে যত রকম জামা কাপড় আছে সব সুন্দর করে আয়রন করে আমি রেখে দেবো। আর আমারও কিছু কুর্তি ছিল, মানে আমার বৃষ্টিই ভালো লাগে, ওই জন্য আমার বর্ষাকালটা বেশি পছন্দের। আমার গরমকাল যাই হোক ভালো লাগে, শীতকাল তো মোটেও পছন্দ না। অনেকে বলে শীতকাল খুব ভালো লাগে, আমার শীতকাল একেবারে পছন্দ না। ওই বাসন মাজতে ইচ্ছে করে না, তারপরে হচ্ছে কাজকর্ম করতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে না। আমার শীতকাল মোটেও ভালো লাগে না, মানে শীতকাল আসলে আমার একটা বিরক্তি ব্যাপার লাগে। কিন্তু এই বর্ষাকালে আমার ভীষণ আনন্দ লাগে, মনে হয় একটুখানি জানালার পাশে গিয়ে বা ঘরে বসে এক কাপ চা খাই, বাইরে বৃষ্টি হচ্ছে, একটুখানি খিচুড়ি রান্না করি, মানে যাই করি আমার সেটাই ভালো লাগে। এই সমু, এদিকে তাকাও, কি খেলছো তোমরা? সমু সমু আর স্নিগ্ধা কি খেলছে? ভূত ভূত, আবার ভূত? কোথা থেকে আসে এত ভূত? তোর ভাই হয় না দাদা হয়? না দাদা হয়, তুমি ছোট, সমু বড়। বৃষ্টির মধ্যে একটুখানি শম্পার ঘরে গেছিলাম, দরকার ছিল বলতে পারো। মানে স্নিগ্ধার নাচের যে প্রোগ্রামটা ছিল সেখানে একটা ওড়না লাগতো, তো ওই ওড়নাটাই শম্পার কাছ থেকে নিয়েছিলাম। যেহেতু প্রোগ্রামটা হয়ে গেছে তো ওকে ওড়নাটা দিতে গেছিলাম। আর আজকে যেহেতু স্নিগ্ধার পাপার আফটারনুন ডিউটিও বাড়িতে থাকবে না, তো বিকেলবেলা একটা সময় পাই আমি, ওই জন্য ওর ঘরে গিয়ে ওড়নাটা দিয়ে একটুখানি গল্প করলাম, স্নিগ্ধা সমু একটুখানি খেললো, দিয়ে এখন এলাম। এখন ওই 8:30টার মতো বাজে, এখন হচ্ছে রুটি করতে লেগেছি, কারণ স্নিগ্ধার পাপা আর আমি রুটি খাবো। আর প্রেশার কুকারে দেখতে পাচ্ছি ওখানে স্নিগ্ধার খিচুড়ি অলরেডি হয়ে গেছে, মানে ও খিচুড়ি ছাড়া কিছু খেতে পছন্দও করে না আর আমিও খাওয়াই না। রুটি খেলে খেয়ে নেয় কিন্তু প্রচুর বিরক্ত করে। যাই হোক, তো এখানে রুটিগুলো এখন বেলে নিচ্ছি। আর আমি না আজকে স্ল্যাবের মধ্যেই করছি, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে, কারণ রুটির যে কি বলবো চাকতি বেলনা যেটা থাকে সেটা আমার ভেঙে গেছে, মানে একটা দিকে ভেঙে গেছে, সেটা ঠিকও করা হয়নি। আর এখানে করে বেশ মজাই লাগে, সবাই করে, কিন্তু আমার ওই স্ল্যাবে করতে কেমন একটা লাগতো, কিন্তু এখন করে দেখছি বাহ বেশ ভালোই লাগছে। তো এখন কয়েকটা রুটি তাড়াতাড়ি করে সেঁকে নেব। আর দেখতে দেখতে স্নিগ্ধার পাপাও চলে আসবে, মানে ও আসার আগে রুটি করে স্নিগ্ধাকে খাইয়ে আমি রেখে দেবো, তাহলে ও আসলে খাবো আর ঘুমিয়ে যাব, কারণ কালকে আবার স্নিগ্ধার পাপার মর্নিং ডিউটি থাকে, ওর ভোরে ভোরে উঠতে হয়, যার জন্য আজকের দিনটা লেট করি না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে।